আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হঠাৎ করেই আমার দুটো বোন আমাদের বাসায় চলে আসে। তারপর ওদেরকে কি রান্না করে খাওয়ালাম, ইফতারিতে কি খাওয়ালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার বোনেরা না জানিয়ে আমাদের বাসায় চলে আসে। তারপর হঠাৎ করে যতটুকু পেয়েছি ততটুকুই আয়োজন করেছি। শোনার সাথে সাথে ওর ভাইয়া একটা মুরগি নিয়ে আসে। এদিকে আমার যা আমাকে মুরগিটা কেটে দিচ্ছিল, এদিকে ও আরো কিছু বাজার করেছে, টমেটো, শসা আর কিছু শাকসবজি নিয়ে আসে। এরপর কাজ করতে করতে আমরা একটা নতুন সোফা বানিয়েছি। ওটার সোফার কিছু ফোমও চলে আসে, যেগুলো আমি দেখে নিচ্ছিলাম। এদিকে আমার যা আমাকে সব কেটে কুটে রেডি করে দিচ্ছিল, আমি এদিকে বসে বসে রান্না করছিলাম। মুরগি আর লাউ আর কিছু শাকসবজি আপু আমাকে কেটে দিচ্ছিল, লাউটা কেটে দিচ্ছিল কারণ আমরা ডাল দিয়ে রান্না করব। এদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো প্রথমে আমি মুরগিটা রান্না করব, তার জন্য আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দুইটা তেজপাতা দিয়ে দিলাম। এরপর মুরগি মাংস রান্না করতে যা যা লাগে আদা রসুন পেঁয়াজ সব কিছু আমি দিয়ে দিলাম। এখানে কিছু বাটা মশলাও দিয়ে দিলাম, জিরে বাটা, সব কিছু দিয়ে ভালো করে নেড়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে দুইটা টমেটো কেটে দিয়েছি, এগুলো টমেটোকে দিয়ে ভালোভাবে নেড়ে তারপরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন মুরগির মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। এরপর আমি চলে আসলাম 5 মিনিট পর। এখানে দেখেন মাংস তো অনেক পরিমাণ পানি উঠে গেছে। এগুলোকে আমি ভালো করে রান্না করে পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে গেলে এই তো দেখুন আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখানে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। এই তো দেখতে দেখতে আমার মাংসটা একদম হয়ে গিয়েছে। এখন আমি অন্য রান্না বসাবো। এখানে আমি শুটকি মাছ দিয়ে এখানে আমি শাক রান্না করছিলাম। এই তো আমার এটাও রান্না করা হয়ে গেল। আমি অল্প অল্প করে কয়েকটা পদ করছিলাম। এখানে আমি অল্প কিছু শাকও ভেজে নিচ্ছিলাম। শাকটা দিয়ে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম, যতটা লাগবে ততটা লবণ আমি দিয়ে দিলাম। শাকটাও আমার হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে রান্নার ফুল ভিডিওগুলো দিতে পারছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখতে দেখতে আমার সবগুলো রান্নাই হয়ে গিয়েছে। এখন আমি এখানে লাউ দিয়ে ডাল রান্না করব। এই রান্নাটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই বলবেন। এই রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়। এদিকে রান্না করতে করতে ইফতারেরও টাইম হয়ে যায়। এখানে আমি অল্প একটু ইফতারের আয়োজন করেছিলাম, যেখানে মুড়ি আর কিছু ফল ফ্রুট ছিল। এগুলো দিয়ে আমরা বোনেরা মিলে ইফতার করে নিচ্ছিলাম একসাথে বসে। অনেকদিন পর বন্ধুটার সাথে দেখা হয়েছিল, তাই ওদের সাথে বসে ইফতার করে নিলাম। আমার কিন্তু অনেক ভালো লাগছিল। এরপর ইফতার করে আমি সব রান্না কমপ্লিট করে তারপর ওদেরকে খেতে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।